এই মোরগটারে এমন করে ফালা ফালা দিবি আর মাল মশলা দিয়ে রেডি করবি যাতে আমরা হাতের তালু সহ সাইডে খায়া ফেলাই। তোর এইটা একটা কাজ করছো। আর বেটা এটা যে তবু বাড়ির মোরগ, এটা তো কেউ জানবোই না। আরে আমার মা যদি জানতে পারে তাহলে আমি শেষ। এত মজা করে মোরগ রান্না করছস তাই না? বেশি করে খা। মা গো, ও মা আমার কোনো দোষ নাই, সব ওগো দোষ। কিরে মামুন না, তুই আমাকে উপরে দোষটা পাইতাছস কে? তুই তো কইছস যে চাষি বাড়িতে নাই, ওই কারণে তোকে মুরগিটা খাম দিয়ে রান্না করে খায়া লাইতে। কিরে কষ্ট কে? এটা খানবাড়ির ছাগল। তো খানবাড়ির ছাগল হয়েছে তো কি হয়েছে? খানবাড়ির ছাগল কি খাওয়া যায় না? যায়, খান সব পেট কাইটাই ছাগল বের করে ফেলাইবো। আর এইসব আমার উপর ছাইরা দে। এই ছাগলটা চুরি করি, পরেরটা পরে দেখান যায়। কি হলো? তোমারে যে ডাকতাছি জবাব না দিয়ে চলে যেতেছ কেন? তুই ডাক্তার ছিলি, আমি শুনি নাই। আমার কোলে কি? কুত্তা, আমার কুত্তা কামড়াইছে তো। কুত্তায় কামড়াইছে তোমারে, ইনজেকশন দিবা তুমি, কিন্তু কুত্তারে কেন নিয়ে যাইতেছো? ছাড়ো ছাড়ো, নাহলে আবার কামড় দেবে। এটা দেখি ছাগল। কুত্তা কামড়ানোর পরে না আমি কেমন জানি পাগল পাগল হয়ে গেছি। কোনটা কুত্তা আর কোনটা ছাগল সেটা আমি বুঝতে পারি না। আমি তো ভাবছিলাম এটা কুত্তা। আরে আমি নিজের চোখে ওরে ছাগল নিয়ে যাইতে দেখছি। কইলি তুই আমার আদরে ছাগল নিয়ে চলে গেছে, ওর হাতটা আমি কাইটা ফেলাবো। তুই খালি ওই দীপুর বাচ্চাটা আমার সিনায় দিবি। এই কাকা থামেন। এই মেয়ে নামো নামো নামো। এইটা আমাকে পারিবারিক নৌকা। পারিবারিক নৌকা হোক আর সরকারি নৌকা হোক, নৌকাটা এখন লাগবো। তুমি কি বুঝতেছো না? নামো ভাই। আমি নামুম না। দেখতেছো না আমার সাথে একটা জরুরি রোগী আছে, তার কোমরের হাড্ডি ভেঙে গেছে, তার হসপিটাল নিয়ে যাইতে হইব। আল্লাহর দোহাই লাগে নৌকা থেকে নামো। হাসপাতালে নিয়ে যান আর দোজকে নিয়ে যান, তাতে আমার কি? আমি নামুম না। আমার নৌকা থেকে কেমনে নামাইতে হয় আমি খুব ভালো করে জানি। তার রয়েছে নামো। শুনলা তো রহিম মিয়া, আমার বেয়াদব পোলার বন্ধু বান্ধবরা মিলে কি করছে? ওকে এত বড় সাহস, ওরা আমার বাড়ি ছাগল চুরি করে। হ্যাঁ? আমার মাইয়ারা নদীতে ফালাইয়া কোন বান্দির পোলারে নিয়ে হাসপাতালে যায়? হ্যাঁ, আমি ছাগল চুরি করছি, সেটা আমার অন্যায় হয়েছে। একটা রোগীরে চিকিৎসা করতে নিয়ে যাওয়াটা জরুরি ছিল, নাকি আপনার মায়ের কলেজে যাওয়াটা জরুরি ছিল? কোনটা? শুনছো শুনছো তোমার বেয়াদব পোলা কেমন মুখে মুখে তর্ক করে? তুমি আমার বাড়িতে কাম করে খাও আর তোমার পোলা আমার বাড়ির ছাগল চুরি করে খায় না? আপনি ওর উচিত শিক্ষা দেন, ও দিন দিন বেয়াদব হয়ে যেতেছে। ওরা আমি উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থাই করতেছি। কালু ওরে এমন মারা মারবি যে তোর মুখ দিয়ে রক্ত উঠে যায়। তোর বউয়ের কথায় তোর পোলার আজকে মাফ করে দিলাম, একটু শিক্ষা দিয়ে দিছি যাতে ভবিষ্যতে সাবধানে চলে। ওই মায়ারে উচিত শিক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমি আমার মুখে ভাত তুলবো না। ওরা বড় লোক, ওগুলোকে পারবি? ওর বাপের কথা এই গ্রামের মানুষ উঠে বসে, কারণ আল্লাহ তাআলা গরিবের উপরে জুলুম করার লিগে ক্ষমতা দিয়া পাঠাইছে। উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি থামবো না। কোন জায়গায় যাইস না, ও বাজান বাজান রে।